বলুন আপনার জন্য আমি কি করতে পারি? রাজা দশরথ, আমি কিছু চাই না। আমি এসেছি শত দিবসের জন্য রাম লক্ষ্মণকে নিয়ে পৃথিবীর ভ্রমণ করে আমার অযোধ্যার প্রাসাদে ফিরে আসতে চাই। তাই রাম লক্ষ্মণকে নিয়ে এসেছি। না না রাম, রাম আমার দিন, রাম আমার দিন, রাম আমার জীবনের সর্বস্ব। রাম ভিন্ন বিচার চাই কিন্তু রামকে আমার মুখ থেকে ছিটিয়ে দিয়ে আপনার চরণ ধরে বিনতি করছি। রামকে আমার মুখ থেকে ছিটিয়ে দিয়ে রাধা দশরথ কিন্তু আমার আশা না পূর্ণ হওয়া পর্যন্ত এই জগতে কারো আশা পূর্ণ করতে দেই না। বলো আপনি রাম লক্ষ্মণকে স্বেচ্ছায় মাত্র শত দিবসের জন্য আমার হাতে দিতে দেবে কিনা? রাজ্যের সর্বস্ব দিতে পারি, আমার জীবন দিতে পারি, কিন্তু রাম লক্ষ্মণকে দিতে পারি না। রাম আমার দিন, রাম আমার দিন, রাম আমার জীবনের সর্বস্ব। রাম ব্যতীত আমার জীবন শূন্য। রাজা দশরথ, আমি বেশ এবার তুমি পুত্রের ঐতিহ্য থাকো। এইবার দেখো ঈশ্বরের গভীর সীমা অতিক্রম আর ভক্তির সীমা অতিক্রম করতে চলেছে। আশা যখন আমার পূর্ণ হবে না, এই অযোধ্যা রাজ্য আমি শান্তিতে থাকতে হবে না। এই মুহূর্তে আমি রাজ্য ধ্বংস করে কিন্তু একবার জানতে চাই রাম লক্ষ্মণকে এমন কিসের প্রয়োজনে আপনি নিজেকে চান? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। একবার পিতা হয়ে জানতে পারব না? নিশ্চয়ই জানতে পারিবে রাজা দশরথ। শোনো, আমি অযোধ্যার রাজ্যের সীমান্তের একজন প্রজা। এই রাজ্যের অধীনে আমার আশ্রম। আমার আশ্রম থেকে 6 কোণ দূরে এক বিশাল অরণ্য। সেই অরণ্যের নাম হলো দণ্ডকারণ্য। সেই অরণ্যে রয়েছে লহরা খুলনা কারকা রাক্ষসী। ওই কারকার পুত্র সুবাহু মণি ওই রক্তের আমার 4 চক্ষু বন্ধ করে দিয়ে যাও, চক্ষু নিবৃত করে দিয়ে যাও। ওই পানি ভাঙার জন্য আমি কি বলছেন? পিতা সন্তানকে আমি রাক্ষসী মুখে তুলে দেব করিব না। আমার নাম সবে মাত্র শৈশব। আমি তাকে পিতা রাক্ষসীর মুখে তুলে দিতে পারি না। বলো আমায় আজ্ঞা করো, আমি হাজার হাজার সৈন্য সমাপ্ত নিয়ে দণ্ডকারণ্য ঘেরাও করি। ওই কারকা সিংহকে ধরে না রাজা দশরথ। কারকা সম্বন্ধে তোমার জানা নেই, তুমি অবগত। কারণ ওই কারকার শরীরে রয়েছে 100 হাতির বল, আর সুবাহু মানিকের শরীরে রয়েছে একই জনের 50টি করে হাতির বল। তাই ওদের শক্তির সীমানার কাছে তোমার একটি সৈন্য সমাপ্ত নেই। আর কারকার প্রতি লক্ষ্য করে
একটি যদি প্রাণ নিক্ষেপ করো, প্রাণ যদি ভস্ম হয়ে যাও, তারপর ক্রোধ দ্বিগুণ হয়ে আচ্ছা ভক্তি আর কাউকে রেহাই দেবে না, সবাইকে গ্রাস করবে। ওই নাম লক্ষণে দাদা বলব, আমার রামকে দেখতে পারবো না, রাম ব্যতীত আমার জীবন সুন্দর, রাম ছাড়া দেবে না। তাহলে দেখো এইবার আমার ক্রোধ দেখো, ক্রোধের অগ্নির সীমা অতিক্রম করে এই অযোধ্যার একজন ভস্ম করে দেব। পিতা পিতা প্রণাম চরণে করে পুত্র, তোরা এ সময় এসেছিস, এসে যখন করেছিস যা ওই যে তোর দাদু প্রসাদ বলে বিশ্বমিত্র বলে বিচরণে প্রণাম। দাদু দাদু প্রণাম ওই চরণে, আয়ুষ্মান ভব কল্যাণ বৎস। দাদু ভাই, আমি বড় আশা ভিক্ষা নিয়ে এসেছি, তোমাদের সপ্ত দিবসের জন্য মিথিলায় যেতে চাই। তোমরা কি যাবে দাদু ভাই? দাদু দাদু রাজপ্রাসাদে থাকতে আর ভালো লাগে না, কিন্তু পিতার কাছে অনুমতি নাই, দাদু। বেশ দাদু ভাই, যাও তোমার পিতার কাছ থেকে অনুমতি দিয়ে এসেছি। পিতা পিতা, দাদি আমাদের মিথিলায় নিয়ে যেতে চায়, আমাদের আটকাতে না পিতা। তোরা যখন সেই করেছিস তোর দাদুর স্মরণকে আমি কি করি, তোদের বাধা প্রদান করতে পারি। যাও তোমার দাদুর সঙ্গে মিথিলায় ভ্রমণে সসম্মানে ফিরে এসে আবার সিংহাসন করতে পারি। দাদু দাদু, পিতা আমাদের অনুমতি দিয়েছে, এবার চলুন দাদু। বেশ, তাই এসো দাদু ভাই, আর বিলম্ব নয়, এবার আমরা মিথিলার দিকে রওনা হব। তাই চলো দাদু। বিশ্বমিত্র মুনি চেয়েছিল রাম লক্ষ্মণকে, কিন্তু ভরত শত্রুঘ্নকে রাম লক্ষ্মণ ভেবে দিল। নিজের ঘরে নিজে গিয়েছে, ইয়াকে আমার যেমন আমার রাম দেখি তত্র আমার ভরত, যত্র আমার লক্ষ্মণ দেখি তত্র আমার শত্রুঘ্ন। যেমন রাম লক্ষ্মণ একত্রে দেখি, ছাড়া ঘরের গান থাকতে পারে না, তত্র আমার ভরত শত্রুঘ্ন একত্রে দেখি ছাড়া থাকতে পারে না। জয় পৃথিবী ভদ্র সন্তান রাম প্রাসাদ প্রাঙ্গণে, জয় আমার পৃথিবী ভদ্র সন্তান রামের কাছে।
করেছে ঈশ্বর বলে শোনো, এখান থেকে মিথিলায় যেতে হলে দুইটি রাস্তা রয়েছে। বলো তো দাদাভাই, এদিকে এসে এই রাস্তা দিয়ে গেলে 7 দণ্ড লাগবে, কিন্তু কোনো ভয় নেই। আর এদিকে এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ড লাগবে, কিন্তু বড় ভয় লাগবে। দাদুভাই শোনো, এখান থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য, সেই অরণ্যের নাম হলো দণ্ডকার। সেই অরণ্যে রয়েছে লহরা তুলনা তারকা রাক্ষসী। যদি একবার নর মাংসের গন্ধ পায়, বলো তো দাদাভাই, তোমরা কোন রাস্তায় যাবে? এই রাস্তায় যখন তারকা রয়েছে, এই রাস্তায় গিয়ে কাজ নেই, আমরা ওই 7 দণ্ডের রাস্তা দিয়ে যাব। এত বড় হেতু কে দশরথ আমার সাথে কল্পনা করেছে, বুঝতে পারবো কি? তুমি এখানে দাঁড়াও, আর তুমি বলো তো দাদুভাই, তোমার নাম কি? দাদু, আমার নাম অর্জন করেছে, কিন্তু বিরক্ত নয়। তাই তুমি এত বড়, তুমি এখানে দাদুভাই, তুমি শুধু বলো তো দাদুভাই, তোমার নাম কি? দাদু, আমার নাম শত্রুঘ্ন। শত্রুঘ্নকে পাঠিয়ে আমার সঙ্গে শত্রুতা তৈরি করেছে। শোনো, তোমাদের প্রাসাদে গিয়ে তোমরা প্রাসাদে ফিরেছ, লিখনায় গিয়ে তোমাদের কাজ নেই। এসো আমার সঙ্গে। বিশ্বমিত্র রাম লক্ষ্মণকে চেয়েছে, কিন্তু নিজের প্রেমে নিজের বলে ভরত শত্রুঘ্নকে নিয়ে ইহাতে আমার অপরাধ। তাই বলে সবে সষ্টাঙ্গ সমাজ রাম গে রাম গে রাম আর জীবনের সর্বস্ব, রাম ব্যতীত আমার জীবন শূন্য। তাই আমার পৃথিবী ভক্ত সষ্টাঙ্গে তার পৃথিবী ভক্তিকে গর্বে গর্বিত ধন্য হয়েছে আমার জন্ম, ধন্য হয়েছে আমার রাম লক্ষ্মণ। এদিকে বিশ্ব ভরত শত্রুঘ্ন তোমরা ফিরে এসেছো। দাদু আমাদের আমাদের বললেন তোমাদের নাম কি? আমাদের নাম শুনে দাদু আমাদের নাম নিয়ে গেলেন। কি বললেন? তোদের চিনে ফেলেছে তোরা ভরত শত্রুঘ্ন। তোর দাদু কোথায়?
আরো প্রাসাদের দিকে আসছে। কি বললি প্রাসাদে আসছে? ওই ঈশ্বরচন্দ্র বলে নিশ্চয়ই কোনো অনর্থ ঘটাবে। ওই যাও যাও তোমরা অন্তপুরে গমন করো। আমি এখন কি করি? বিশ্বমিত্রর প্রবীর আজ আমার অভিশাপ নেমে আসবে অযোধ্যার প্রতাপের মস্তকে। ভগবান বলে দাও আমি কি করি? রাজা দশরথ ওই বিশ্বমিত্রের প্রবীর অহংকার সম্মতি করছি। জয় তার চরণে শরণাগত রাজা দশরথ বলিব প্রণাম হয়ে চরণে। রাজা দশরথ তোমার এত বড় দুঃসাহস হলো তখন চেয়েছিলাম রাম লক্ষ্মণকে না দিয়ে প্রতারণা করি ভগবান শত্রুগণকে দিয়েছ। বিশ্বমিত্র মনির সামনে এত বড় দুঃসাহস হলো কি করি? মনিব সম্বর তব রোজ ক্ষমা করুন আমায়। শোনো যত আমার নাম দেখি তত আমার একই বল। যত আমার লক্ষণ দেখি তত আমার যেমন রাম লক্ষ্মণ একত্রী সদা শত্রুখানি চুটি তত আমার ভরত শত্রুগণ একত্রী। তাই আপনি ভরত শত্রুগণকে দেখে রাম লক্ষ্মণ ভেবে তোমার একবারও জিজ্ঞাসা করবেন না এরা ভরত শত্রুগণ না অথচ ৮টা বছরের সময় আমি ৪ পুত্রের পিতা। ইহাই আমার অপরাধ কি বলিব? বটে বটে রাজা দশরথ, তাহলে সব দোষ আমার, তাই না? বেশ, এবার ভুলের সংশোধন করতে বলো ওই রাম লক্ষ্মণকে আমার হাতে তুলে দিতে রাম লক্ষ্মণ ব্যতীত আমার জীবন শূন্য। কি করি রাম কে রাম কে রাম দিন রাম আমার জীবন। এবার পৃথিবী ভক্ত সন্তানকে নিয়ে অহংকারী রাজ্যের কল্যাণে প্রজার মঙ্গলের জন্য এইবারও তুমি চেষ্টা করবে না। তাই এই রাজ্যকে আমি ধ্বংস করে দেব। এই কয়েকদিনের মাত্র স্থিত জলে এই মুহূর্তে আমি রাজ্য ধ্বংস পিতা রাম লক্ষ্মণ এই সময় তোরা কেন বাবা? আমি তোমাদের মায়ার তুই ব্যতীত আমার জীবন এসে যখন করেছি যা তোর নাম চরণ প্রণাম কর। आयुष्मान भव कल्याण সেই লোক বিহনে নারায়ণ চার সিপার ভক্তি শতপত্র রাজাকে দিচ্ছি। ধন্য ধন্য আমার ঋষি জন আজ কলোক বিহনে নারায়ণকে মানব দর্শন করি। সার্থক হল আমার ঋষি জন। দাদুভাই রামচন্দ্র শোনো
আমি বড় আশা নিয়ে অযোধ্যার প্রাসাদে পদার্পণ করেছি। তোমাদের স্বপ্ন দিবসে রাজ্যের মঙ্গলের জন্য রামচন্দ্র তোমার ইচ্ছা তোমার অনুমতি ছাড়া আমার কোনো ইচ্ছার কার্য সাধন হবে না। তুমি যদি ইচ্ছা করো আমার সঙ্গে যেতে পারো, আমার অনুরোধ রাখতে পারো, কারণ যার ইচ্ছা ছাড়া এই জগতে বৃক্ষের শাখা পর্যন্ত ঘটতে পারে না। তাই রাম করজোড়ে প্রার্থনা করছি আমার কৃপা করে আমার সঙ্গে জুড়ে যেতে আমি ধন্য হতাম। আমি যাবো বই কি কিন্তু আমার পিতার কাছ থেকে একটু অনুমতি নেই। যাও দাদু ভাই, পুত্র হয়ে পিতার কাছে অনুমতি নেবে না কি কথা হলো? যাও পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। পিতা পিতা দাদু আমাদের স্বপ্ন দিবসের জন্য নিতে দেয়নি। পিতা আমাদের বিদায় দিতে পিতা আজ তোরাই আমার ছেড়ে ছুটে যাবে। আমি কি করি এই আচ্ছা চাহার সমাগত করেছি ক্রোধী তার বিরুদ্ধে উঠে তার বাধা প্রদান করতে আমার আমি আশীর্বাদ করি আমার যেন ওরে লক্ষ্য আজ পিতা হয়ে আমি তো করছি আদেশ সুদারে করছি। পিতা ভালো পিতা আমায় কি করতে হবে? লক্ষ্য তোর দাদা এসেছো ওই পৃথিবীর পথে চলতে চলতে পাইনি কণ্ঠ গড়িতে যায় ওই লক্ষ্য তার কণ্ঠ গোখার করবে। রাম যদি আমার কৃষ্ণায় ও পৃথিবী যায় রামের সেবার জন্মতি কৃষ্ণায় জবাব দেবে। খুদাই যদি রাম আমার আমার রাম যদি আমার বিপদে পড়ে যায় বক্ষ হয়ে পদতে উড়ে গিয়ে কারণ রাম কি আমার রাম ব্যতীত আমার জীবন আয় রাম আয় আজ আমি তোমার দাদুর হাতে তুলে দিচ্ছি। আমার প্রাণীরা হৃদয়ে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আজ আমার সর্বস্ব জীবনের যাকে আমি বড় মনে করতাম আজ আপনার হাতে আমি সব শুনে দিলাম। পিতা 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 পিতা
কৃষ্ণ কৃষ্ণ হরে ছবি আমার চোখের সামনে খেলে খেলে করে হাসছে আর বলছে ওরে রাজা দশরথ অপরাধী আমার শেষ ব্যবহার করেছে আর আমার অভিশাপ ফলপ্রদ করেছে অন্ধগণের পুত্র সিংহবলী তার প্রতিটি ছবি আমার চোখের সামনে খেলে খেলে করে হেসে হেসে বলছে ওরে রাজা দশরথ করেছিল পুত্র সবসময় তাই আমার অভিশাপ ফলপ্রদ হতে চলেছে
এখান থেকে মিথিলা যেতে হলে এই যে রাস্তা রয়েছে এদিকে ওই দেখো এই রাস্তা দিয়ে গেলে কোনো ভয় নেই, কিন্তু স্বাদ দণ্ড লাগে। আর এদিকে এই দেখো এই রাস্তা দিয়ে গেলে দণ্ড লাগে, কিন্তু বড় ভয় লাগবা। কিসের ভয় লাগে? রাম, এই তো হলো কথা। তবে শোনো, এখান থেকে 6 দূরে এক বিশাল অরণ্য, সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যের রয়েছে নহনা খুলনা তারকা রাক্ষস। একবারে যদি নরমাংসের গন্ধ পায় বলো তো দাদু ভাই, তোমরা কোন রাস্তায় যাবে? দাদু দাদু আমরা বিনোদনের রাস্তা দিয়ে যাব। ওরে বাবা, দাদু দাদু আরে ভয় পালাচ্ছ কেন? ভয় লাগে ভয় লাগে। এই যে আমাদের হাতে ধনুর্বাণ রয়েছে, যদি তারকা আসে না আমাদের ধনুর্বাণ আমরা দাদু ভাই শুধু ভাব বুঝলাম, কিন্তু তারকাকে মারা অত সহজ নয়। তারকার দুইটি পুত্র রয়েছে, সুবাহু আর মালিক। ওই তারকার একার শরীরে রয়েছে 100 হাতের বল, আর তার দুইটি পুত্র রয়েছে 50 করে হাতের বল। তাই এই বিধান স্বর্গ মন্ত্র কথা কারো সত্য নেই তারকাকে পরাজিত করো। আর তুমি বাঙালি পরাজিত করতে চাইছো, এই বাঙালি তারকাকে বলা হবে না, তাহলে কি করবো? শোনো দাদু ভাই, তোমাদের যখন সাহস হয়েছে তোমাদের বাণ আমি দিচ্ছি। আমার কাছে রয়েছে বড় চোখা চোখা বাণ। এইগুলি তোমার সাহসের জন্য আমি তোমায় দান করবো। তবে আমার যেগুলি বাণ হয়েছে নারায়ণের সুদর্শন চক্র, দেবরাজ ইন্দ্রের বজ্র এবং মহাদেবের ত্রিশূল, এই তিনটি ব্যতীত সব কোনো অস্ত্রকে পরাজিত করতে পারে না। এবার বসো, সেই মন্ত্র দ্বারা আমি তোমাদের ওই বাণবিদ্যা মন্ত্রগুলো দিচ্ছি। শুধু ওই তারকার জন্য তোমার হাতে যত রাক্ষস বংশ হবে সব বিনাশ হয়ে যাবে। ঠিক আছে দাদু, তাই গাও। এই জল হাতে না মন্ত্রের সাহায্যে দিচ্ছি।
দাদুভাই আমার যত মন্ত্র ছিল শক্তিশালী গান তোমাদের জীবনে পূর্ণ করে দিয়েছি। এইবার স্মরণ করলেই তোমাদের সঙ্গ দেবে। দাদু প্রণাম হই দাদু আপনার চাচা রাম লক্ষ্মণ প্রণাম করলে তোমরা মুক্তি নাও। আমি তোমাদের মানবিকতা প্রদান শিক্ষা দিলাম। আমি এখন তোমাদের গুরু আর তোমরা আমার শিষ্য। তাই এবার গুরু দক্ষিণা দিয়ে গুরুকে বরণ করে না, নইলে দীক্ষার গোলাম মূল্যায়ন হবে না। ওই বাপ তোমাদের সঙ্গ দেবে না। আপনার গুরুদেব কিন্তু আমরা কোথায় পাবো গুরু দক্ষিণা? দাদুভাই গুরু দক্ষিণা দিতেই হবে। যাও আমি জানি তোমাদের কাছে কিছু, তবে যাও ওই যে আমার আশ্রমে আমি রাত্রি অনেক বেশি শুনে দিয়েছি তাদের কাছে যাও। গুরু দক্ষিণার যাই তবে তারা গুরু দক্ষিণার জন্য তোমাদের আর গুরু দক্ষিণা দিয়ে শুরুকে বরণ করে না নেওয়া পর্যন্ত তোমাদের দীক্ষার মূল্যায়ন হবে না। এই মানবিকতা তোমাদের সঙ্গ দেবে না। ঠিক আছে আপনি দ্বারা আমরা ওই মায়েদের কাছে বাবাদের কাছে যাচ্ছি। এই গুরুর কাছে নিয়েছি শিক্ষা, তাই করি কৃষি শিক্ষা। আজ আমার তারই দক্ষিণা গুরু দক্ষিণা ভিক্ষা করি আপনি এখন আপনি আমাদের এবার চলো ধীরে ধীরে আমরা যাই ওই দণ্ডকার অরণ্যের দিকে। লক্ষ্মণ শুনেছি ওই তারকা সামনের লোক খায় না, পিছনের লোক খায় না, যে মাঝখানে তাকে কম করে ধরে খায়। তাই বলছি না তুমি সামনে আর লক্ষ্মণ তুমি পিছনে আর আমি মাঝখানে। তোমায় যদি খেয়ে নেয় ওরা, আমি বুড়ো হয়ে গেছি না, আমাকে খেয়ে নেবে কোনো যায় আসে না। আর তোমরা কিশোর বয়সী ছিলে, তোমাদের খেয়ে নেবে, তোমার বাবা মাকে কৈফত দিব কি? ঠিক আছে দাদা এসো, তুমি মাঝেই থাকো। আমি বুঝতে পেরেছি দাদা তুমি বড় ভয় পাচ্ছ তারকাকে দেখে। ভয়? আমি তারকাকে ভয় করবো না, আমি তোমাদের নিয়ে চিন্তা করছি। ঠিক আছে চলো চলো চলো। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
শুনেছি ওই তারকা সামনের লোক খায় না, মাঝের লোক খায় না, যে পিছনে থাকে তাকে টপ করে দেবে। তাই রাম তুমি সামনে, লক্ষ্মণ তুমি মাঝে, আর আমি রয়েছি সব থেকে পিছনে। দাদু তোমাকে যদি পিছনে ধরে ফেলে তারকা, আরে বেটা আমাকে তারকা ধরবে না, তারকা একটু শুনেছি তারকা আমাকে ভয় করে জানি, তারকা আমাকে ধরবে না। ঠিক আছে দাদু, তাহলে এসে এখানে তুমি কোথায় বিশ্রাম করিবে? দাদু রাম কি হলো? দাদু এত বড় পায়ের ছাপ কার গো? এত বড় মানুষ থাকে নাকি? ওই দেখো দাদু, ওই দেখো রাম, এই পায়ের ছাপ মানুষের নয়, এই হলো তারকার পায়ের ছাপ। তাই তো এত বড় বড় পায়ের ছাপ দেখতে পাচ্ছ। তারকা মনে হয় আশেপাশে কোথাও ঘুমিয়ে আছে, এই আশেপাশে কোথায় আছে, খুব সাবধানে আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি থাকতে পারছি না, আমার বড় হাঁপিয়ে গেছে, বিশ্রাম কোথায় বিশ্রাম করবে না? তুমি বললে তারকার পায়ের ছাপ, আর আশেপাশে তারকা কোথায় লুকিয়ে আছে, যদি দেখতে পেলে তাহলে তো খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে আমি যেতে পারছি না, আমাকে দম দিতেই হবে। রাম দেখছো ওই জায়গা মাটির চতুর্থী দেখা যাচ্ছে না, ওই ঝুঁকির উপরে বসে আমি একটু বিশ্রাম করি, তাহলে উপর থেকে দেখতে পারবো তারকা যদি আসে দেখতে পাবো। আর তোমরা নিচে দিকে হাঁটতে দেখে সাবধানে থাকবে। আমি ওই একটু উঁচুতে উঠে উপর থেকে দেখবো তারকা আসে নাকি। খুব সাবধান, পাহাড়টা খুব উঁচু লাগছে, খুব সাবধানে বসে থাকবে। ঠিক আছে দাদু, তোমরা নিচে দিকে ধন্যবাদ করতে, আর উঁচুতে গিয়ে একটু বসে থাকি।
ওই মাটির লিপিটা কাটছে উঠছে বসছে ভূমিকম্পের মতো আদরের মতো দুলছে। দাদু তোমার তারকার ভাই না একবারে ভিতরে করার টাকার তাই ভাবছো এই মাটির লিপিটা উঠা বসা করছে। এই দেখো আমি বসে ওই নড়ছে না দাদু আর ক্ষণিক দাদুরও একটু বিশ্রাম করো টাকা টাকা যাবে। ঠিক আছে দাদু ভাই ভালো করে লক্ষ্য করো মনে হয় দেখবি আশেপাশে কোথাও আছে যদি মানুষের রক্ত আমি দাদু কোথায় থাকে? দাদু দাদু তারকা মরেছে দাদু। ওরা ও লক্ষণ আমি যাবো না হয় আমি যাবো না বাবারে। দাদু এসো এসো দাদু তারকা মরে গিয়েছে এসো এসো দাদু। ওরা আমি যাবো না বাবারে
বলি আমার ঝুলি তুলে দেখে তারপর বলি দাদু ওই তারকার হাতে বড় বড় আঙ্গুলের চারা ওই চারাগুলি তোমার ঝুলির মধ্যে থেকে শেষ হয়েছে তাই ভাবছো তারকা ঝুলি তুলে ধরেছে তার ভাগে মরেছে মরেছে দেখে মায়াবী রাক্ষস তার বুকে একটু কান পেতে দেখি তো এটি আবার ছড়া করছে তো দেখি মরেছে এই এটির মুখে তুমি যদি না বলো না আপনার ছেলে যাবো না ওরা লক্ষণ শুনে শুনে এই তারকাকেই দিনকাল লাঠি মারি কেন জানো তারকা পূর্বের জন্মে ছিল তারা সুন্দরী শরীরের পুরীতে নৃত্য করত একদিন পুরীতে নৃত্য করে আসতেছে সম্মুখে অস্ত্রবস্ত্র করেছিল আর তারা সুন্দরী হেসে দিয়েছিল অস্ত্রবস্ত্র মনে ভাবলেন আমাকে ব্যঙ্গ করে হাসছে তাই ক্রোধান্বিত হয়ে অস্ত্রবস্ত্র মনে অভিশাপ করলেন ওরে তারা সুন্দরী আমার বিস্মিত চেহারা অঙ্গ আঁকা বাঁকা দিকে হাসছি তোকে আমি অভিশাপ করছি সুন্দর চেহারা বিস্মিত হবে রাক্ষস পেটে জন্ম তারা সুন্দরী শুনি সঙ্গে সঙ্গে অস্ত্রবর্গর মনির চরণে শরণাগত বলেন মনিব আমি আপনাকে ব্যঙ্গ করি আমি হাসছিলাম কেন জানি দেবরাজ ইন্দ্র আজ আমায় বললেন উনি তারা সুন্দরী উনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী নীতিকে পারদর্শী তাই তিনি শ্রেষ্ঠ উপাধি দিলেন এই কথা ঘুরে গেল সম্মুখে আসবে তাই আমি এসেছিলাম আমায় ক্ষমা করে দেন অষ্টবক্র মণি রূপ সংস্মরণ করি তারা সুন্দরকে বললেন সত্যিকারে তুই যখন যদি ব্যঙ্গ না করে থাকি অভিশাপ দিয়ে ব্যক্ত হবে না অবশ্যই রাক্ষসদের জন্ম তবে মৃত্যুকালে কোনো ক্ষত্রিয় বংশের মুখে বেশি তোর মুখে যদি তিনটা লাথি মারি তাহলে আর রাক্ষস হয়ে আসতে হবে না জন্মের মতো রাক্ষস হয়ে উদ্ধার হয়ে যাবে তাই দাদু রাম লক্ষ্মণ এবার তারকা কি করা যায় দাদু এই তারকা ধীরে ধীরে কুলি কুচি দুর্গন্ধ ছড়াবে রাজ্য মাঝে অসুখ আক্রান্ত হবে তাড়াতাড়ি তারকাকে ওই গদাবরী নরদমার নদীতে ছেড়ে দেবে দাদু ভাই রাম লক্ষ্মণ রাম তুমি একটা তারকা মানুষ লক্ষ্মণ তুমি বাবা এবার তারকার মনস্পতি রাক্ষস করতে মুক্তি এই আমি স্বরূপে তোমাদের প্রার্থনা এই লীলা তোমাদের সমাধি আজ থেকে রাম লক্ষ্মণ তোমাদের ইতিহাস তোমাদের অবদান লেখা থাকবে তোমার তোমার তারকার রামায়ণের এই প্রমাণ অন্তর্ভূমি অভিশাপ হইতে তারকা